বগুড়াতে উদীচী শিল্পী গোষ্ঠী সহ বেশ কয়েকটি সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে তারা সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাওয়ার একটি অনুষ্ঠান আয়োজন করে। চিন্তা করেন কত বড় সাহস এবং সাহসিকতার কাজ করেছে তারা। তো আমরা প্রথমে দেখেছি এখানে ইন্ডিপেন্ডেন্ট তারা যে নিউজটি করেছিল যে বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে শিবির ইনকিলাব মঞ্চের হামলা। হ্যাঁ, পরবর্তীতে কিছু সময়ের মধ্যেই এই নিউজটিতে তারা মূলত সরিয়ে ফেলে এবং পরবর্তীতে তারা একটি বিপরীতে আরেকটি মানে একটি স্ট্যাটাস দেয়, যেখানে তারা লেখেন যে অসাবধানতা বশত বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে শিবির ইনকিলাব মঞ্চের হামলার অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি আমরা প্রত্যাহার করেছি। এই সংবাদ প্রকাশের জন্য আমরা দুঃখিত। বিভাগীয় সম্পাদক সাহেব, তো তারা দুঃখিত। আগে যে নিউজটি করেছিল যে বগুড়ায় সমবেত জাতীয় সঙ্গীত উৎসবে শিবির এবং ইনকিলাব মঞ্চের হামলা, সেটি তারা সরিয়ে ফেলে। তো কেন সরিয়ে ফেলে, কিসের জন্য সরিয়ে ফেলে এবং কেন তারা দুঃখ প্রকাশ করে, এখানে যদি আমরা দেখি যে ইনকিলাব মঞ্চের একটি যদি তাদের ওয়েবসাইট থেকে একটি লেখা আসে যে আজ রাত 10টার মধ্যে ইন্ডিপেন্ডেন্ট টিভি ইনকিলাব মঞ্চের ব্যাপারে করা মিথ্যা নিউজ সরিয়ে নিয়ে দুঃখ প্রকাশ না করলে আগামীকাল প্রোপাগান্ডার প্রতিবাদে তাদের অফিসের সামনে মানববন্ধন করবে ইনকিলাব মঞ্চ। ঠিক আছে, এই যে আমি স্ট্যাটাসটা আপনাদের মাঝে তুলে দিচ্ছি। দরকার হলে আমি ভিডিওতে একটু অ্যাডজাস্ট করে দিব, সমস্যা নেই। তো এখন আসেন একটু নিউজটা পড়ি। দেখেন যে এই সংস্কৃতি কর্মীদের কত বড় সাহস এবং তারা কি পরিমাণ সাহসিকতার পরিচয় দিয়েছে, যে তারা দিনের বেলা জাতীয় সঙ্গীত পরিবেশনের যে দুঃসাহসিকতা দেখিয়েছে, এটি অত্যন্ত মানে এটা অনেক বড় একটা সাহসের বিষয়, সেটি বোঝা উচিত। তো আমি যেহেতু স্বদেশ প্রতিদিন আর একটি অনলাইন মিডিয়া রয়েছে, সেই মিডিয়া থেকে আমি নিউজটা একটু পড়ে আপনাদেরকে শোনাচ্ছি বিস্তারিত। বগুড়ায় বিভিন্ন সংগঠনের উদ্যোগে আয়োজিত সমাবেতে কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলার অভিযোগ উঠেছে। ঘটনায় অত্যন্ত 7 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে উদীচী ও ছাত্র ইউনিয়নের নেতাকর্মী রয়েছেন, এমন অভিযোগ করেছে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী। জানা যায় আজ বুধবার 14 মে বিকেলে বগুড়া শহরের সাতমাখা মোড়ে উদীচী সহ বেশ কয়েকটি সংগঠন মিলে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করাকালীন সময় এ ঘটনাটি ঘটে। বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠীর জেলা কার্যালয়েও ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ উঠেছে। বিকেল, চিন্তা করেন কত বড় সাহস, তারা বিকেল বেলা এই জাতীয় সঙ্গীত গাওয়ার অনুষ্ঠান করে এবং বিকেল বেলা, যেটি মূলত গাওয়া উচিত ছিল রাতে। আর বড় কথা হচ্ছে যে এই মুহূর্তে আপনারা জানেন যে তারা যে সেখানে বগুড়া যে তারা জাতীয় সঙ্গীত গাবে, এই জাতীয় সঙ্গীত ওটা উত্তর অঞ্চল, তো উত্তর অঞ্চলের দায়িত্বে কে আছেন? আমাদের হাসনাত। হ্যাঁ, তো হাসনাতের অনুমতি তারা নেয়নি। হাসনাতের অনুমতি না নিলেও তারা হান্নান মাসুদের অনুমতি কি নিয়েছে? নেয়। বা ওই যে ডাক্তার তাসমিন যারা উপদেষ্টা, তারও কিন্তু তারা অনুমতি এখানে নেয় নাই, কোনো সমন্বয়কের অনুমতি নেয় নাই। এবং আমরা যেটা গোলাম আজমের বাংলায় বা ওইখানে থাকা দায়িত্বরত যিনি জামাতের যিনি আগামীতে প্রতিনিধিত্ব করবেন, তারও অনুমতি কিন্তু তারা নেয় নাই। তো চিন্তা করেন যে অনুমতি ছাড়া দিনের বেলায় জাতীয় সঙ্গীত গাওয়াটা, এটি কিন্তু অনেক বড় একটি সাহসিকতা যে দেখিয়েছে তারা। বর্তমান সময় হচ্ছে তারা জাতীয় সঙ্গীত গাইবে ঘরের মধ্যে, দরজা জানলা সবকিছু আটকে একেবারে মনে আস্তে আস্তে গাইবে। তো আমি একটু নিউজটা আরেকটু বিস্তারিত বলি। এই ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে উদীচী কেন্দ্রীয় সংসদ। চিন্তা করা যায় কত বড় সাহস উদীচী শিল্পী গোষ্ঠীর। একদিকে তো তারা বিকেলবেলা তাদের কার্যালয়ের সামনে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাইবে, আবার সেখানে প্রতিবাদে ওরা এসে সেটা পণ্ড করার জন্য আবার তারা বলতেছে যে যারাই ঘটনাটা ঘটিয়েছে তাদের বিচার দাবি করতেছে। কত বড় সাহস! বর্তমানে হচ্ছে 53 বছর আগে, দেশ স্বাধীনের আগেই হচ্ছে এই জাতীয় সঙ্গীত, যেটিতেও আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই রচনার যিনি করেন রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি তো বাংলাদেশ সৃষ্টির আগেই এটি লিখেছেন। এটা অনেক পুরনো গান, এখন হবে নতুন গান, নতুন যেটি বর্তমান সমন্বয়করা আমাদের যে গানটি দিবেন আপনাদেরকে, সেই গানটা গাওয়া উচিত। সেই গানটি তারা নতুন গান লিখবে, যেখানে 24-এর কথা থাকবে, যেখানে 47-এর স্বাধীনতার কথা থাকবে, 24-এর কথিত স্বাধীনতার কথা থাকবে। কিন্তু সেখানে তারা এই বিষয়টি না করে সেই অনেক পুরনো সেই জাতীয় সঙ্গীত নিয়ে আসছে। তো এবং তারা দিনের বেলা সেই সঙ্গীত গাওয়ার যে সাহসিকতা দেখিয়েছে, এটি অত্যন্ত কিন্তু দূরদর্শিতা বা অত্যন্ত
অতীব সাহসিকতা না বলেন, সেখানে যেখানে গাওয়া উচিত অনেক রাতের বেলা এবং সেখানে তারা দিনের বেলা। তো যাই হোক, এখন দেখা যাক পরবর্তী স্টেপে কি ব্যবস্থা নেওয়া হয় সে বিষয়। এবং ইনকিলাব মঞ্চ ইন্ডিপেন্ডেন্টকে হুমকিও পর্যন্ত দিয়ে ফেলেছে আর কি, চিন্তা করেন যে একটা গণমাধ্যম। তো যাই হোক, দেখা যাক যে সামনে কোন অবস্থা হয়, কিন্তু আশা করি এর পরবর্তীতে সময় তারা স্ব উদ্যোগে যার যার জায়গা থেকে সমন্বয়কদের অনুমতি নিয়ে কিন্তু এই ধরনের প্রোগ্রামটা করলে আমার মনে হয় এরকম হতো না। বা তারা যদি কোনো জাতীয় সঙ্গীত লিখে দেবে, সঙ্গীত নতুন করে যেটি লিখে দেবে সমন্বয়করা, সেটা নিয়েও যদি লেখে, মানে সেটি নিয়েও যদি তারা পরিবেশন করতো, তাহলে মনে হয় না যে দিনের সমস্যার সৃষ্টি হতো। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। আখিরে যাওনা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।